জ্ঞানী গণীদের দ্বারাই এই করগাঁও ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়েছে। আমরা জানি কটিয়াদী উপজেলায় করগাঁও ইউনিয়ন পরিষদ একটি গর্বিত ইউনিয়ন পরিষদ। আমরা জানি এই নাদিম মোল্লা চেয়ারম্যান হওয়ার পর থেকে আমরা করগাঁও ইউনিয়নবাসী পরিষদের কারণে অনেকভাবে অনেক জায়গাতে লাঞ্ছিত হয়েছি। আরো আমাদের উপজেলায় যতগুলো পরিষদ আছে সবার কাছ থেকে আমরা নিন্দনীয় অনেক কথা শুনি। তার অদক্ষ, তার সন্ত্রাসী কলকায়দায় ওই যে পরিষদ পরিচালনার কারণে আমরা অনেক জায়গায় করগাঁও ইউনিয়নবাসী হিসেবে, করগাঁও ইউনিয়নের জনগণ হিসেবে আমাদেরকে ছোট হতে হয়। আমরা জানি গত বছর ওই বিজিএফের চাল নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদে অনিয়ম হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদের অনেক ইউপি সদস্য মেম্বারগণ ওই কার্ড থেকে বঞ্চিত হয়েছে। আমার জানা মতো আমাদের সাবেক 3 নং ওয়ার্ডে 3টা ওয়ার্ডে গত বছর বিজিএফ এর একটি কার্ডের 3টা মেম্বার থেকে একজনও পায়নি। এইবারও আপনার বিজিএফ এর চাউল বিতরণ কেন্দ্র করে বিজিএফ এর চাউল গরিব মানুষকে কম দেওয়ার কারণে আমাদের করগাঁও ইউনিয়নের আম জনতার সাথে তার একজন চেয়ারম্যান হওয়ার পরেও মারপিট হয়েছে। এটাও আমরা প্রতিবাদ করিনি, কিন্তু গতকাল থেকে এর আগের দিন হইতে সে বিভিন্ন ইঙ্গিতে প্রকাশ্যে আমরা বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত বারবার সভাপতি নির্বাচিত ওনার নাম নিয়ে সে গত রাত্রে ফেসবুকে এসে একটি কুৎসিত ভাষায় সে একটি চেয়ারম্যান যে তাকে মনে হয় না বোঝা যাচ্ছে সে মাদকে আসক্ত হয়ে লাইভে কথা বলে আমাদের সম্মানিত সভাপতিকে হেয় করেছে। আমরা এর প্রতিবাদে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার প্রাণ প্রিয় করগাঁও ইউনিয়নবাসী যারা আছেন, আপনারা জানেন সে আওয়ামী লীগের দূষণ, সে ইউনিয়ন আওয়ামী লীগের 69 নম্বর সদস্য। সে বিগত দিনে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে আমাকে নিজেকে এসে নলি ভেঙে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। আমার বাড়িতে 3 দিন সে পুলিশ রেড দিয়েছে। সভাপতির বাড়িতে, সাধারণ সম্পাদকের বাড়িতে, করগাঁও ইউনিয়নের অনেক বিএনপির নেতা কর্মীদের বাড়িতে তার লিখিত অভিযোগে তার ওই যে পোশাক কিছু পুলিশ ছিল যারা আমাদের কটিয়াদীয় বাড়ি থেকে পাট্টা পুলিশ বাড়ি থেকে এখন পলাতক, তাদের দ্বারাই আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। আমার একটা দাবি, আমরা গত 17 বছর জুলুম অত্যাচার সহ্য করেছি, আমরা এখন আর সহ্য করতে পারছি না। আমরা চেয়ারম্যান হিসাবে পরিষদে দেখতে চাই না। করগাঁও ইউনিয়নের সকলের দাবি, চাউল চুরির দায়ে তাকে আমরা ইউনিয়ন পরিষদ থেকে বাহির করে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফেজ। পদত্যাগ পদত্যাগ নাজিম মোল্লা পদত্যাগ 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 নাজিম মোল্লা পদত্যাগ 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 নাজিম মোল্লা পদত্যাগ পদত্যাগ নাজিম মোল্লা পদত্যাগ 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 নাজিম মোল্লা পদত্যাগ তাজুরির পদত্যাগ নাজিম মোল্লা পদত্যাগ বিচার চাই বিচার চাই নাজিম মোল্লা বিচার চাই বিচার চাই বিচার চাই নাজিম মোল্লা বিচার চাই তাজুরির বিচার চাই নাজিম মোল্লার বিচার চাই। দুর্নীতি করছে তার যেন বিচার হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। না না, একবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। গাড়ি জাম লাগতে পড়ছে, গাড়ি প্রয়োজন থাকতে বুঝেন না। বছর আগে
আমার সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আর আমি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা জেলা দপ্তর সম্পাদক। এই জেলা বিএনপির দপ্তর সম্পাদক থেকে আজ পর্যন্ত বিএনপি থেকে আমরা যারা তিলে তিলে গড়ে উঠেছে, হুমায়ুন কবির, তারি ভাই, পারভেজের নেতৃত্বে সরকার ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে কালকের যে ফেসবুকে চেয়ারম্যানের একটি প্রতিষ্ঠান দেখলাম, এটা বলবো পারভেজ আমার সাথে ছিল। এই ঘটনায় ইউনিয়নের চালিয়ে নিয়ে সেই ঘটনা সব পুরাটা পারভেজ